Bishikbrei Kaksani Ulo, Bisramgon, Sipahizula Hankor CPIM Habanogo, Jenka, Shangrong Shaldi Borni, Damshani Simi Bodolni Panda. 16 November Shalmariwo, Mohan Biplop Dibosno, Buskangote, Borokni O Panda Chengzaka. Thanai 2018 Bishini, Bidan Shobani Chongbarini, Ulo, Hastini BJP Tai IPF Tikatazak Habang Shalbruno CPIM Bisramgon Hankori Habanogo Shobai Sukurup Klaitongo. Sangrong Shaldi Borni Damsha Tamajora 2023 Bidanshoba Chongbari no Buskangote Jengjaka Hankor Habanokni Bodolni Shamongbatang. Faimanjaphakia Bishalgor Bidanshobani Tabukni CPIM ni MLA Banolal Shaha Bishalgor CPIM Bukhaste Committee ni Tangfang Partho Protim Mozumdar Sipahizula CPIM Hankor Committee ni Adong Kono Kucham MLA Kesop Debormano Khobei Kubuni Adong Rok. Hainai 2023 Bidanshoba Chongbariwo Hasteni Lukurok Tabukni Hapangno Shezalaikha. O Pandawo Koknarakhatai BJP ni Lukurokno Kubangman documents Remarokno Toye. Tabukni Yakshi Badolni MLA Bandolal Shaha. আমাদের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী 106তম মহান নভেম্বর এটাকে আমরা বিপ্লবী পার্টি আমরা প্রতি বছরই বিশেষ করে 7 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর এটাকে পালন করি। তো এই কর্মসূচিতে আমরা এখানে যাচ্ছি। কোন জায়গাটা? বিশ্রামগঞ্জ লোকাল অফিস এবং সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি অফিস। 2018 সালে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার আসার সঙ্গে সঙ্গে 106তম মহান নভেম্বর বিপ্লব দিবস এইটাকে আমরা বিপ্লবী পার্টি আমরা প্রতি বছরই বিশেষ করে 7 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত আমরা এটাকে পালন করি। তো এই কর্মসূচিকে আমরা এখানে করতে যাচ্ছি। আর কোন জায়গাটা? বিশ্রামগঞ্জ লোকাল অফিস এবং সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি অফিস। 2018 সালে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার আসার সঙ্গে সঙ্গে এই অফিসে তারা দিয়ে যান। তারা পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছিলেন এখানে নাকি বেআইনি অস্ত্র রয়েছে। পরবর্তী সময় প্রশাসনিকভাবে ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট ওনার উপস্থিতিতে আমাদের কমিউনিস্ট পার্টি এবং বিজেপি প্রতিনিধিদের উপস্থিতিতে যখন সার্চ করা হয়েছিল তখন কিছুই পাইনি। এরপর থেকে তারা এখানে বলতে হয়েছিল না এখানে কোনো কিছু পাওয়া যায়। আর এটার পাশাপাশি সারা রাজ্যে একই অবস্থা। পরবর্তী সময় আমরা এটাকে যথারীতি পার্টি অফিস খুলে এখানে কাজকর্ম পরিচালনার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপি এবং আইপিএফটি আমাদের এই অফিসে বসে কাজ করার কোনো সুযোগ দেয়নি। পরবর্তী সময় 4.5 বছর পর আমরা এখানে আবার পার্টি অফিস খুলে এখানে কাজকর্ম করা শুরু করেছি। তা আজকেও এখানে একটা সভা করার মধ্য দিয়ে আমাদের সামনের যে বিভিন্ন আমাদের কর্মসূচি এখানে বসে আমরা কাজকর্ম পরিচালনা করি। আপনার নামটা? কেশব দেববর্মা। দলের কোন পদে আছেন? প্রাক্তন বিধায়ক, শিবাজলা ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি। আপনার নামটা? প্রদীপ দাস। আপনার পদটা? সিপিএম ট্যুরিজম লোকাল কমিটির সেক্রেটারি। अनुदाय और विश्रामगंज लोकाल ताई शिवाजला डिस्ट्रिक्ट कमिटी अफिस 2018 साल त्रिपुरा हाथों बिजेपि ताई आईपीएफटी जुट सरकार फाइमानी लगन त्रिपुरा हाथों जो जागानी लगी और विश्रामगंज अब शिवाजला डिस्ट्रिक्ट प्रधान कार्यालय ताई विश्रामगंज लोकाल कमिटी अफिस अबनो वाइसाबाइनो ताला रिगलां थांगा बिजेपि ताई आईपीएफटी समस्या तामुसागा और नाकि बेआईनि अस्त्र दंखौ उलो जखन जों सागा आमहाय कोनो कमिउनिस्ट पार्टीओ कोनो समय आमहाय बेआईनि अस्त्र शस्त्र जों बिसास खाया पुलिस वाइसाबाइनो डेपुटी कालेक्टरनि उपस्थितिते যখন সার্চ খাইয়া মুং সাবান জায়গা মান দিয়া আবনি উলব বরণ ফ্লগি রেখা বিনি উলব उलो जोंनो अफिसाव थांनो रिया
অফিস প্রোগ্রাম দিয়া এভাবে সারা 4 বছর পরে অবনতে ওইসা চিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী বামপন্থী চিনি মতাদর্শন হামদন রক্তে ওইসব প্রথম লাইয়েই অবনক খোলকলাই তিনি ওর কাছে সভা খাই সভা খাই শোষণ, এই শোষণ রাষ্ট্র যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে শোষণ চলছে। 1848 সালে কার্ল মার্কস বলেছিলেন এই শোষণের অবসান না হলে মুক্তি হবে না। শাসনের রূপ পাল্টেছে, রাজ ব্যবস্থার বদলে সামন্ত ব্যবস্থা এসেছে, সামন্ত ব্যবস্থার বদলে গণতন্ত্র এসেছে, কিন্তু শোষণ বন্ধ হয় নাই, শোষণ বেড়েই চলছে। এই শোষণ মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে সমাজতন্ত্র, সেটা কায়েম না করা পর্যন্ত দারিদ্র, বেকারিত্ব এগুলো শেষ হবে না। সোভিয়েত রাশিয়া 74 বছরে দেখিয়েছিল, সেখানে কাজের বিজ্ঞাপন দিয়ে কাজ করার লোক পাওয়া যেত না, অথবা বেকার খুঁজে পাওয়া যেত না। চীন দেশে বেকারত্ব একেবারে সামান্য আছে, আর আমাদের দেশে প্রচন্ড বেকারত্ব। আমাদের এই রাজ্যে বহু স্বপ্ন দেখিয়েছে, বলেছে, এগুলো বলতে আর চাই না। নূতন সরকার এসেছিল, আমরা যারা 25 বছর শাসন করেছি আমরা বলেছিলাম যে তাদেরকে একটু সময় দেওয়া হোক, তারা কাজ করুক। 50 মাস পরে আমরা বলছি যে এই প্রতিশ্রুতি দিয়েছ তার কোনোটাই তুমি কার্যকরী করনি। চাকরি দেওয়া থেকে আরম্ভ করে কর্মচারীদের 7ম বেতন কমিশন, মজুরি, কাজ পরিবেশের জন্য এগুলো তারা করে। তাই এই যে চলো পাল্টাই বলে যে সরকার পাল্টালে মানুষ এখনো বলছে এর থেকে আগের সরকারই ভালো ছিল। আগের সরকারের সময় জায়গাতে 90 দিন 92 দিন কাজ করা যেত, এখন সেটা হয় না। তো অভিজ্ঞতার বিনিময়ে মানুষ যখন বলছে যে ভুল করেছি, আবারও পরিবর্তন প্রয়োজন, তখন আজকে যারা শাসক শ্রেণী, কি দিল্লিতে কি আমাদের রাজ্যে, তারা গণতন্ত্রকে মানুষকে ভোগ করতে দিচ্ছে না। তারা তাদের যে অনুশাসন, তাদের যে নির্দেশ, সেই অনুযায়ী মানুষকে চলতে হবে, না হলে দৈহিকভাবে ধন সম্পদ ইত্যাদি নষ্ট করে শাসক এবং আমাদের রাজ্যের শাসক তার মধ্যে দাঁড়িয়ে আমরা লড়াইকে জারি রেখেছি। এটা বলতে পারেন যে আমাদের এই লড়াইয়ের শক্তি কোথা থেকে আসে? এই লড়াইয়ের শক্তি হচ্ছে আমাদের এক এবং অদ্বিতীয়, তা হচ্ছে মতাদর্শ। সেই মতাদর্শের নাম হচ্ছে সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্রই শিক্ষা দিয়েছে মানুষকে বেঁচে থাকার জন্য তার পৃথিবীটাকে করায়ত্ত করা চাই, ধনী শ্রেণীকে পদোন্নত করতে চাই, এবং আমাদের পক্ষেই সম্ভব যে বৃহত্তর মানুষ যারা সর্বহারা তারা পৃথিবীতে যে নাচ করা সম্ভব। এই মতাদর্শগত শিক্ষা এবং উদ্ভাবনী শক্তি থেকেই আমরা দিনে দিনে আমরা শক্তি সঞ্চয় করি। তার জন্য আমাদের এই রাজ্যের মধ্যে দেখবেন বলগাহীন সন্ত্রাস চালিয়েছিল অপশক্তি। শাসক দল তার ক্ষমতায় এসেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের জন্য ভালো কাজ করবে। বেকাররা স্বপ্ন দেখেছিল, কৃষকরা স্বপ্ন দেখেছিল, নারীরা স্বপ্ন দেখেছিল, কর্মচারীরা স্বপ্ন দেখেছিল, আপামর শ্রমজীবী মানুষ স্বপ্ন দেখেছিল যে হ্যাঁ হয়তো 25 বছর ধরে একটা বামফ্রন্ট সরকার এক নাগারে আছে, এই সরকারটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আমাদের জন্য আরো সুখ অপেক্ষা করবে। মানুষের বিশ্বাসের সঙ্গে তারা প্রতারণা করেছে। এই বিশ্বাসের প্রতারণা থেকেই তারা আজকের দিনে সেখানটা মানুষকে প্রলোভন দিয়ে ক্ষমতা দখল করার পর মানুষের বিরুদ্ধেই তারা বুলডোজার লাগিয়েছে। এটা মনে করবেন না শুধু সিপিএম পার্টির মহকুমা অফিসে বুলডোজার লাগায়, আমাদের মননে আমাদের চেতনায় তারা বুলডোজার লাগিয়ে ভাবার চেষ্টা করা হচ্ছে একবার যখন ক্ষমতা পেয়েছি আমাদের আর কখনো রাত আসবে না, এই দিন এভাবেই চলতে থাকবে। কিন্তু আজকের দিনে যারা যা কথা দিয়েছিল কথা রাখেনি। গরিব মানুষ সবচাইতে বেশি প্রতারিত হয়েছে। শ্রমজীবী মানুষগুলি 100% কাজের দাবি করে, অন্যদিকে রেগার কাজেই দিতে পারে না 30 থেকে 40 দিন।
তাদের প্রতিশ্রুতি 200 দিনের কাজ 340 টাকা মজুরি আজকে হাওয়ায় বিলীন হয়ে গেছে। কর্মচারীদের সপ্তম বেতন কমিশন হাওয়ায় বিলীন হয়ে গেছে। 33% দিয়ে হাওয়ায় বিলীন হয়ে গেছে। যুবদের মধ্যে